রান্না যদি হয় স্বাস্থ্যকর তবেই আপনি রান্নার জাদুকর। দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে কলি কিচেনে স্বাগতম। আমরা জানি মাংসের মধ্যে মুরগির মাংস সবচাইতে সুস্বাদু এবং বেশি স্বাস্থ্যসম্মত। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রেস্তোরাঁয় রান্না করা মুরগির মাংসে অভ্যস্ত নয়। মুরগির মাংসের ঝোল রেসিপিটি অতি সহজে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা যায়। এই মাংসের ঝোল খেতে দারুণ লাগে, আর মাংসের ঝোলের আলু অসাধারণ। তাছাড়া অধিকাংশ বেবিদের পছন্দের তালিকায় শীর্ষেই থাকে মুরগির মাংস, যার ফলে আমাদের পরিবারগুলোতে বেশিরভাগ মুরগির মাংস রান্না হয়ে থাকে। আজ বাসায় তৈরি করতে চলেছি ব্রয়লার মুরগির মাংসের ঝোল। প্রথমে একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব মাংসের টুকরোগুলো। এরপর দেবো 1 টেবিল চামচ রাঁধুনি হলুদ এবং 1 টেবিল চামচ লবণ। এর সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে সিদ্ধের জন্য চুলোয় দিয়ে দেব। হলুদ, লবণ ও পানি দিয়ে মাংস আগে থেকে সিদ্ধ করে নিলে ভাজতে সময় ও তেলের পরিমাণ কম লাগে এবং মাংসের দৃষ্টিনন্দন একটি কালার আসে। মাংস সিদ্ধ করে আসলে ছেঁকে নেব। এখন মুরগির মাংসগুলো ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেলে আলুগুলোও ভেজে নেব। মাংস এবং আলু ভাজার পর মূল রান্নার জন্য হাঁড়ি চুলোয় দিব। এবার মাংস ভাজার অবশিষ্ট তেলগুলো রান্নার পাত্রে দেব। এখন দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। তেল এবং পেঁয়াজ একটু ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলে রান্নার পাত্রে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ লবণ। লবণ একটু কম দিচ্ছি কারণ আমি মাংস ও আলু ভাজি করার সময় লবণ দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ রাঁধুনি মরিচ গুঁড়ো। এবার দেব 2 টেবিল চামচ বাসায় তৈরি করা মশলা। সর্বশেষ দেব 1 টেবিল চামচ রাঁধুনি মুরগির মশলা। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মাংস সিদ্ধ করার সময় যে পানি ছিল তার মধ্যে এখন দিয়ে দেব। তারপর দেব 7 থেকে 8টি এলাচ ও তেজপাতা। এখন সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে হাঁড়িতে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা উল্টিয়ে নেড়ে নেব, যেন মশলার উপকরণের কাঁচা ঘ্রাণ না থাকে। কষানো হয়ে গেলে এবার চুলোর মাখানো মশলায় ভাজি করা মুরগির মাংস এবং আলু টুকরোগুলো দিয়ে দেব। আবারও সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং লো আঁচে 3 মিনিট হাঁড়িতে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর কিছু সময় পর 2-1 বার নেড়ে নেব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসছে। ঝোল শুকিয়ে আসলে এবার 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দেব। চূড়ান্ত রান্না না হওয়া পর্যন্ত চুলার আগুন বেশি আঁচে রাখবো। এর মাঝে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মুরগির মাংসে ভিটামিন B6 ও ভিটামিন B12 উপস্থিত, যা কোষকে সুস্থ রাখার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এছাড়াও এতে রয়েছে আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদান, যা হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। প্রোটিন হাড়ের শক্তির উন্নতির জন্য অপরিহার্য একটি উপাদান। কিছু সময় পর ওয়াও, এই দেখুন ব্রয়লার মুরগির মাংসের ঝোল। দৃষ্টিনন্দন একটি কালার, দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে এবং অসাধারণ একটা লোভনীয় ঘ্রাণ আসছে ব্রয়লার মুরগির মাংসের ঝোল থেকে। মনে রাখবেন, রান্নার সুস্বাদ যতটা গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ পরিবেশন। সুতরাং ব্রয়লার মুরগির মাংসের ঝোল রেসিপিটি এবার পরিবেশন করুন। ব্রয়লার মুরগির মাংসের ঝোল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। সাথে স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্নার ভিডিওটি দেখতে কলি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করার বিনীত অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।